সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি নর্থ সাইপ্রাসের আসলামজাক শহরে। আর আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে তুর্কি এই নর্থ সাইপ্রাসের দ্বীপটিকে দখল করেছিল এবং ওই সময় কি কি অস্ত্র, ভারী ভারী ট্যাঙ্কার এবং রণতরী ব্যবহার করেছিল। তো চলুন দেখে আসি। সাইপ্রাসের ইতিহাস অনেক প্রাচীন। তো এই ভিডিওতে আমরা মূলত ফোকাস করব আজ থেকে 500 বছর আগের ইতিহাস। 1571 সালে, আজ থেকে প্রায় 455 বছর আগে, ওসমানীয়রা এই সাইপ্রাস দ্বীপটিকে দখল করে এবং তারপরে 300 বছর এই দ্বীপে শাসন করে। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনরা এই দ্বীপের দখল নিয়ে নেয় এবং এরপরে 1960 সালে সাইপ্রাস ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে শুরু হয় জাতিগত দাঙ্গা। সেটা শুরু হয়েছিল 1963 সালে। গ্রিক চরমপন্থী দল ইউকা তুর্কি সাইপ্রাসের সংখ্যালঘু তুর্কি সাইপ্রিয়টদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালায়। এরপরে 1974 সালে গ্রিস সামরিক সরকারের উস্কানিতে এই সাইপ্রাস দ্বীপে একটি অভ্যুত্থান ঘটে। এর মূল লক্ষ্য ছিল সাইপ্রাস দ্বীপটিকে গ্রিসের সাথে যুক্ত করা, কিন্তু এর প্রতিক্রিয়ায় তুর্কি এই দ্বীপের উত্তরাংশে সামরিক হস্তক্ষেপ করে এবং এই দ্বীপের 37% অংশ দখল করে ফেলে। তো এখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। তুর্কি মূলত তুর্কি থেকে এই দ্বীপে কোন জায়গায় এসে অবতরণ করেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ল্যান্ডিং ক্রাফটটি দেখানো আছে এবং এর ভিতরে যা যা আছে সেই প্রত্যেকটা জিনিস ঠিক ওই সময়, আজ থেকে প্রায় 52 বছর আগেই ব্যবহার করা হয়েছিল। রণতরীর ভিতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে আমেরিকান ডিজাইনে তুরস্কে তৈরি এই উইলিস জিপটি। এটি ছিল 1974 সালের তুর্কি বাহিনীর প্রধান বাহন। অপারেশন আতাতুর্কের প্রথম দিনেই চিকাটমা সৈকতে নামা এই শক্তপোক্ত জিপটি ছিল যুদ্ধের ময়দানে সেনাদের গতি ও সাহসের প্রতীক। আর এইগুলো সেই পোশাক, এই মূর্তিগুলোকে যা পরিয়ে রেখেছে, এগুলো সেই পোশাক যেগুলো ওই সময় তুর্কি বাহিনীরা পরিধান করেছিল। পুরা কালার জ্বলে গেছে। তার ঠিক কাছেই কাচের ঘেরাটোপে সংরক্ষিত এই পুরনো সাবমেশিন গান, মর্টার শেল আর ক্ষয়প্রাপ্ত রকেটের অংশগুলো 1974 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধের তাণ্ডবকে স্মরণ করিয়ে দেয়। এগুলো শুধুই ধাতব টুকরো নয়, প্রতিটি অস্ত্রের সাথে জড়িয়ে আছে রণক্ষেত্রের চরম বাস্তবতা। তবে এখানেই শেষ না। এই বিশাল সাজোয়া ট্যাঙ্কটি হলো 1974 সালের অপারেশনে ব্যবহৃত মার্কিন প্রযুক্তির M48 ট্যাঙ্ক। চিকাটমা সৈকতে নামার পর স্থল যুদ্ধে তুর্কি বাহিনীকে বিশাল অগ্রগতি দিয়েছিল এই দানবীয় সামরিক যানটি। তো যুদ্ধের ট্যাঙ্কারগুলো দেখলাম, আসলে অনেক বড়। আমি আমার জীবনে প্রথম এরকম এক্সপিরিয়েন্স। তো ঠিক এর পাশেই আরেকটু আগাইলে এর পাশে রাখা আছে একটা হেলিকপ্টার, যে হেলিকপ্টারটা ওই সময় যুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। আপনাদেরকে সেটা একটু দেখাই। আকাশপথে তুর্কি বাহিনীর প্রধান শক্তি ছিল আমেরিকান ডিজাইনের ইতালীয় আগাস্তা বেল 205 হেলিকপ্টার। 1974 সালের অভিযানে কমান্ডো দল নামানো এবং দুর্গম এলাকায় রসদ পৌঁছাতে এই শক্তিশালী হেলিকপ্টারটি খেলেছিল মোড় ঘুরিয়ে দেওয়া ভূমিকা। কিন্তু এখানে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল এই আসল F-100 সুপার সেভার যুদ্ধ বিমানটি। একটি সুপারসনিক যুদ্ধ বিমান যেটি ওই সময় ব্যবহার করা হয়েছিল এবং প্রদর্শনী হিসেবে তারা অরিজিনাল বিমানটিকেই এখানে রেখেছে। এই বিশাল যুদ্ধ বিমানটি তখন আকাশ কাঁপিয়েছিল এবং গ্রিক সেনাবাহিনীদেরকে হেনস্থা করেছিল। গাছের ছায়ায় ঘেরা শান্ত পার্কটির ভেতরে হেঁটে গেলে চোখে পড়ে সারি সারি বিশাল সব ট্যাঙ্ক। আজ এগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু 1974 সালের সেই উত্তাল দিনে এই ভারী সাজোয়া যানগুলোই কাঁপিয়ে দিয়েছিল রণক্ষেত্র। এখানে তুর্কি বাহিনীর ব্যবহৃত মূল ট্যাঙ্কের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে গ্রিক সাইপ্রিয়ট বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বেশ কিছু ঐতিহাসিক সামরিক ট্যাঙ্ক, যা এই বিজয়ের ইতিহাসকে তুলে ধরে। আর এটা হলো একটি শহীদ মিনার, যা ওই সময়কার শহীদদের স্মৃতিতে বানানো হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন তুর্কি ও নর্দার্ন সাইপ্রাসের পতাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাইপ্রাসের ইতিহাস জানতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে 2টি লিংক দেওয়া থাকবে, আপনারা তা দেখতে পারেন এবং সাইপ্রাসের ইতিহাস সম্পর্কে, কতটা প্রাচীন সেই সম্পর্কে তথ্য পেতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।